হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকে পুরীতে আমাদের ডে 2। কাল রাত্রেবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম 7:30টার সময়, কিন্তু তোমরা দেখলে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠেছি আজকে 7:30টার সময়, বাট বেরোতে পারিনি কেন কি রুমটা চেঞ্জ হওয়ার কথা ছিল। তো ফাইনালি আমরা নতুন রুম পেয়ে গেছি, যেটা অন্য রুম ছিল। এটা সি ফেসিং আছে, তোমাদেরকে দেখাই এখান থেকে ভিউটা, দারুণ ভিউ। জাস্ট দেখো অসাম ভিউ, তাই না? দারুণ। তো এইটাই রিজন ছিল আমরা বেরোইনি, বিকজ যদি মানে আমাদেরকে এটা যতক্ষণ না দিত, মোটামুটি বলেছিল 8:30-10টা নাগাদ দেবে, আর এখন অলমোস্ট 10টাই বাজে। তো সেই কারণে এখন রুমটা আমাদেরকে ফাইনালি দিল। আর সত্যি কথা বলছি, ছোট্ট ধাঁধি যাচ্ছে এত বাইরে রোদ্দুর, আর সত্যি কথা ভিউটা অসাম, দারুণ ভিউ। হ্যাঁ বলেছি, সকালবেলা গিয়ে রিসেপশনের কথা বলে এসেছি, আমরা আরও একদিন থাকছি। তো মানে আমরা ফার্স্ট ভেবেছিলাম যে আজকে থেকে কালকে বেরিয়ে যাবো, ভাবলাম যে এসছি সবাই, কালকে এত ধকল নিয়ে এসছি, আর একটুখানি রিল্যাক্সভাবে থেকে 2 দিন তারপরে যাই, কারণ এরপর থেকে তো প্রচুর কাজের চাপ, এসছি যখন একটু রিল্যাক্স করে যায়। একটু ওল্ড স্টাইল রুমটা, বাট এখানে ফেসিলিটিসগুলো দারুণ আছে। এইখান থেকে হচ্ছে ইন্টারকম করা, আর এখানেই বাচ্চারা এখানে এসেই সমস্ত পুরো জল ফেলে একাকার করে দিল এই জায়গাটাতে। আর এখানে এদিকে একটা ব্যালকনি, এদিকে একটা ব্যালকনি, দুদিক দিয়েই ব্যালকনি আছে। আর এখানে একটা ফ্রিজও আছে, তার সাথে সাথে ফ্রিজের মধ্যে জলের বোতলটা ঢুকিয়ে রাখো, আরামসে ইউজ করে। ওই সাইড দিয়ে খুলতে হবে ফ্রিজটা। আর এসিটাও ওল্ড স্টাইল এখানে। আর এখানে বাথরুমটা তো শোষো নর্মালি যেরকম থাকে, ঠিক আছে? তো যেমনি বাথরুম হয় এতে, হ্যাঁ, বাট খুব স্পেসিয়াস এখানে, আগে স্পেসিয়াস। আর এখানে হচ্ছে এখানে এমনি বাথটাব আছে। তো এই হচ্ছে টোটাল রুম ট্যুর। আর রুমের ট্যুর দেওয়ার মতন কিছু নেই, ঠিক আছে? তো মানে হ্যাঁ, ওল্ড স্টাইল, বাট জায়গাটা ভালো। এটা সবচেয়ে বড় কথা, এখানকার ভিউটা এত সুন্দর যে সেটাই আর কি, মানে পয়সা বাসুল ইউ, এক্স্যাক্টলি পয়সা বাসুল ইউ, এক্স্যাক্টলি। বাবু, তোমার রুম পছন্দ হয়েছে? হ্যাঁ, এখানে ছোট ছোট গর্তগুলো দিয়ে ওর সাইজেও দেখতে পাচ্ছে, এটা সবচেয়ে ভালো ব্যাপার। হ্যাঁ 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 হ্যাঁ, বাইরেটা সব ভালো, কিন্তু প্রচন্ড রোদ্দুর। সমুদ্রের ভাইব নিতে দারুণ লাগে, সবারই ভালো লাগে। আমরা মানে এই জায়গাটা আনপ্ল্যান ছিল আসা, মানে প্ল্যান ছিল বলতে গেলে, এখানে বলা হয়েছিল, ফোন করেছিল যে রুম আপনাদের কি অ্যাভেলেবেল আছে? তো বলেছিল হ্যাঁ আছে। তো আপনারা যদি আসতে পারেন, যদি এসে দেখেন যে রুম ফাঁকা আছে, তাহলে নিতে পারেন। তো সেইভাবেই নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি রোদ্দুরে আমার চোখ খুলতে পারি না, পাওয়ার আছে তো চোখে, চশমা ছাড়া আমি রোদ্দুরে একদম হাঁটতে পারি না। এখন জাস্ট আমরা বাইরে বেরোচ্ছি, সমস্ত রুমে সেটেল হয়ে এখানে যাবো। ছাতা নিয়েছে, পরে দিচ্ছি এসে। তো এখানে এখন যাবো হচ্ছে একটু ব্রেকফাস্ট কিছু করবো। ব্রেকফাস্ট করে জিজ্ঞেস করে নিই, যদি এখানে মেট্রো ক্যাফেটাই করে তো মেট্রো ক্যাফেটাই করে নেবো, নাহলে ওই সাইডে হয়তো যাবো। আর আজকে রোদ্দুরটা ভাই হেভি জোর, হেভি কড়া রোদ্দুর। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, সমুদ্রের ধার বলে কথা। তো সমুদ্রের ওখানেও যাবো, আর সমুদ্রের ভিউটা জাস্ট একবার দেখ, ও দারুণ। ওইদিকে ম্যাডাম ওকে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, ওর গাড়ি থেকে জুতোটা নেবো, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, জুতোটা নেবো, ওর মানে অ্যাটলিস্ট হাঁটতে পারে রোদ্দুর। চলো, জুতো নেবে এখান থেকে, গাড়ি খুলে দিয়েছি, জুতো নিয়ে নাও। বিতান, বিতান তুই আরো কালো হয়ে যাবি বাবা, আরো কালো হয়ে যাবি, আর কি করা যাবে? কোথায় খাবে মা? এখান থেকে খাবে, এখান থেকে করো না ব্রেকফাস্ট। তাহলে গিয়ে দেখি এখন মিত্র ক্যাফেতে ব্রেকফাস্টটা এখান থেকে পাই কিনা। অনু তো বলছে বন্ধ আছে, বাট আগের বার আমি যখন এসেছিলাম জিজ্ঞেস করেছিলাম, যদি বা খাওয়া হয়নি, আর বলেছিল কি ওদের সকালবেলা কিছু 9টা থেকে ব্রেকফাস্ট শুরু হয়। এবার আমরা আগের বার তার আগে বেরিয়ে গেছিলাম, তো সেই কারণে এখান থেকে ব্রেকফাস্ট করা হয়ে ওটা হয়নি। তো একবার গিয়ে দেখি জিজ্ঞেস করে ব্রেকফাস্ট এখানে অ্যাভেলেবেল আছে কিনা। তো এখন এই মুহূর্তে ব্রেকফাস্ট নিচ্ছি, মা আর ওর জন্য পুরি তরকারি খাবে, আর আমি বাটার টোস্ট খাবো। আর চা তার সাথে। সেটা যারা আমাদের ভিডিও থেকে তারা সবাই জানে যে বিতান কতটা দুষ্টু। অনুর চলে এসছে বাটার টোস্ট, আর অনু খেতে শুরু করে দিয়েছে, বাট অনুকে চিনি দেয়নি এতে, তাই জন্য চিনি আনিয়েছে, তাই তো? সেটাই চলে এসছে আমাদের খাবারও। এখানে হচ্ছে লুচি, পুরি, বেসিক্যালি পুরি 4টে করে দিয়েছে নাকি, 4টে করে, বাবা অনেকগুলো পুরি দিয়েছে, বড় বড় 4টে পুরি দিয়েছে। আর এটা হচ্ছে তরকারি। বাবা এত খাবো কীভাবে, খাওয়ার ইচ্ছা নেই। আমি যদি না খেতে পারি তুমি খেয়ে নিও মা, ঠিক আছে তো? মা তুমি খেয়ে নিও, আমি যদি না খেতে পারি। ফার্স্ট আমাদের করা হয়ে গেছে, মায়েরও প্রায় শেষ, আর অনুকেও একটা দিলাম টেস্ট করে দেখার জন্য। টেস্ট কেমন? ভালো, পেট ভরেছে?
পেট হয়ে গেছে, বাটার মানে ব্রেডের সাইজটা বড় ছিল না। আমরা এই জাস্ট বেরোলাম মিত্র ক্যাফে থেকে, এখান থেকে আমরা যাব ডাব খেতে, আর ও গেছে একটু ফোনটা আনতে যেটা ঘরে আছে ফেলে এসেছিল। আমরা এখান থেকে বেরোলাম ব্রেকফাস্ট করে, এবার একটু যাবো সি বিচের ধারে। হাওয়াটা দারুণ আছে, এবার তার সাথে তাপটাও হেভি আছে, তো জানি না কতটা যে কালো হয়ে যাবে, অলরেডি কালো হয়ে গেছি কিছুটা, তো যাই এখন। তা আমরা সব চলে এসেছি সি বিচের ধারে, ওখানে ডাবওয়ালা বসেছে, ওখান থেকে ডাব নেবো। আর বালিগুলো কি গরম ভাই, এত পুরো সেই মনে হচ্ছে মুড়ুভুমি ফিল আসছে, মনে হচ্ছে যে মুড়ুভুমির মধ্যে গরম থাকে পুরো আগুনের মতন, সেটা তো সেই মুড়ি ফুড়ি ভাজে না, গরম আছে। আর এদিকে এর জন্য একখানা দরকার হচ্ছে মাথায় টুপি আমার ছেলের জন্য, আর এখানে টুপির কোনো দোকান দেখতে পাচ্ছি না, দেখতে পেলে নিয়ে নেবো টুপি। এখানে ডাব খাবো, আর এটা হচ্ছে ভিউ। ওফ কি দারুণ ভিউ। আরে গরমকালে ফার্স্ট টাইম আমার পুরীতে, বাট ভিউটা কিন্তু অসাম। শীতকালে যা ভিউ থাকে তার থেকেও অসাম। ছোট 40, বড় 50। তো মা নিচ্ছে ওখানে ডাব, আর আমি এখানে বিতানকে বলে নিলাম। অনু একটু গিয়ে বসলো, অনু তো কিছুক্ষণ যায় একটু গিয়ে বসে রেস্ট নিয়ে নেয়, ঠিক আছে তো। আর ওদিকে ডাব কাটা চলছে মায়ের। সেই সত্যি তুমি ল্যাথখোর। হ্যাঁ, ওকে শ্বাস দিতে হবে। মা ভালো, এটা তো শ্বাস আছে নাকি? শ্বাস আছে, হ্যাঁ শ্বাস আছে, কিন্তু হালকা না, মোটা শ্বাস। জল আছে তো? জল আছে তো? তুমি কি বুঝছো? বলছে তুমি কি বুঝছো? মুখে দিলাম, কতটুকু জল পাবেন কি করে? আচ্ছা আচ্ছা, শ্বাসওয়ালা ডাব চলে এসছে অনুর। আগে শ্বাস খেয়ে নেবে, জল পরে। কি অবস্থা, উপরে দিকটা ছিল এটা নষ্ট করবো। সেই আমার ডাবও চলে এসছে। জল আছে, জল আছে অনেক, জল আছে মোটামুটি, সাইজ যাবে ঠিক আছে, জল কম না। নোনতা আছে জলটা। ডাব ঠাপ খেয়ে আমরা এখন এলাম একটু সমুদ্রের একদম ধারে। পা ভেজাবে মা, আমি বললাম পা ভেজাবে মা, কেন কি মা বলছে, আমি বললাম ওপর থেকে দেখি, বললো একটু পা ভেজাবো না? বলে সেরকম ঠিক আছে চলো তাহলে একটুখানি ভিজিয়ে আছি। হ্যাঁ না ধরো, একগুলো সমুদ্র, একগুলো সমুদ্র। হ্যাঁ এই যে সমুদ্রের ভিউ, ও দারুণ দারুণ সুন্দর, এক কথায় বলে সুন্দর। আর এখানে ঢেউগুলো বেশ বড় বড় আসছে। আনন্দ পাচ্ছে, এই তো জিও। ও জুতোগুলো সাইডে যাবো না, জুতোগুলো সাইডে যাবো না। কি আনন্দ, ওর ভয় কাটাচ্ছে, ভয় কাটে। হ্যাঁ আস্তে 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 সমুদ্রের তোর বাড়ছে, আর একজন এখানে চান করছে, কি সুন্দর। নাচে নাচু করো, নাচে নাচু করো। আসছে দেখ, আসছে দেখ, আসবে আসবে, ছুটে আসবে, বুঝতে পারলি? ওরা আছে সমুদ্রের ধারে, আমি একটু এলাম ঘরে আমার গাড়ির চাবিটা রাখার জন্য, আর অ্যাজ ওয়েল অ্যাজ এত গরম লাগছে একটুখানি এসে তোলার সামনে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি ভাই। এই চোখে হাত দিচ্ছে, চোখে হাত দিচ্ছে, চোখটা মুছে গেছে। সুন্দর চান করছে সমুদ্রে, সুন্দর আনন্দ করছে। আচ্ছা ভাই ভেতরে গেছি, এত গরম লাগছে না, তখন এখানে বোঝা যাচ্ছে না, ভেতরে গেছি আমি তা থেকে আগুন বেরোচ্ছে বলছে। আমি এসে দাঁড়ালাম, একটু রিল্যাক্স হলাম, তারপর আবার ভেতরে ওপর থেকে দেখছিলাম, এখানে বলেছি এখান থেকে দেখছিলাম। দেখা যাচ্ছে আস্তে আস্তে লোকজনের সমাগম বাড়ছে ভালোই।
জাস্ট ঘরে এলাম মানে হোটেল রুমে, আর প্রচণ্ড ক্লান্ত লাগছে এত রোদ্রের মধ্যে পুরো একদম মুখ টুক জ্বালা করছিল যখন আসলে। হ্যাঁ এক্স্যাক্টলি, সমুদ্রের সামনে করে বোঝা যাচ্ছিল না, বাট সমুদ্রের ওখান থেকে যেই মানে মেন রোডের দিকে আসছি না, এত গরম লাগছে ধারণার বাইরে। ও তো জল ফেলা বাচ্চা তো হবেই, ট্যান করে যায়। অলমোস্ট 2টো, আর এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চের জন্য। অ্যাকচুয়ালি একটু আগে যেতাম, বাট ভাবলাম কি একটু তখন খিদে ছিল না, মানে প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে, যার জন্য খিদে একদম ছিল না। তো ওই কারণে বললাম কি একটু ডিলে হয়ে যায়, এবং মোটামুটি 2টো বাজে পর আছে যদি বা লাঞ্চটা অনেক বেলা পর্যন্তই থাকে, বাট তাও লাঞ্চ আর আমরা দেরি করবো না, কারণ তাহলে আরও অ্যাসিডিটি বাড়তে পারে। তো সেই কারণে এখন যাচ্ছি, নিচেই যাবো, নিচে গিয়ে লাঞ্চ করবো, তারপরে যাবো হচ্ছে সমুদ্র ধারে একটু ডাব খাবো, ডাব খেয়ে তারপর ঘরে আসবো। তো এই ভিউটা সত্যি মারাত্মক দারুণ ভিউ, এত সুন্দর ভিউটা লাগছে না ধারণার বাইরে। এইখানে যে ডাবলাটা ছিল উঠে গেছে, এখন ওইখানে রয়েছে, আর ওইখানে একটা ডাবলা রয়েছে, ওখান থেকেই খেতে হবে, এতটা যেতে হবে। আমি বললাম এখানে একটা থাকবে, বাট এখানে নিয়ে উঠে গেছে আনফরচুনেটলি। সো আমরা এখন বেরোচ্ছি, আর আমাদের গবু এখন নিচে নামবে। রে বাবা রে, লোকে হাসবে রে, 1 বছরের বাচ্চাকে কিভাবে নামাচ্ছে রে, দুটোই কোলে নেবে না বলে। ছি 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 ছি। তুমি ওইটা কেন দেখছি আমরা নামাচ্ছি, তুমি পজিটিভ চিন্তা পাবো, ও নিজের সাথে নিজের পা নিজে নামছে, ও নিজে স্বাবলম্বী হচ্ছে। দেখো এখন আছে ওয়েটিং এর জন্য, করতে বললো, মানে জায়গা নেই, ওয়েটিং এ আছে অনেকে আমার আগে অলরেডি, সেই কারণে ওয়েট করছি। ভাবছি এখন এখানে ওয়েট করবো, অন্য জায়গায় ঘুরতে যাবো, ডিসাইড করে নিয়ে। ওর যদি একটু ওয়েট করার কথা বলে আমি ওয়েট করি না, আমি ওয়েট করি, আমি কারোর জন্য ওয়েট করি না, লোকে আমার জন্য ওয়েট করে। আরে না, ওই চলে 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 চলে, আসো 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 আসো, এই যে ও টুকি করছে, টুকি টুকি টুকি, পাশরাও পাশরি দা। ওয়েট করছি এখন বসে বসে ওর জন্য। একটু ওয়েট করার পরে সিট এখন পেয়েছে, মা আসছে, মা গেছে ওপরে অ্যাকচুয়ালি মেডিসিন যেগুলো আগে দুপুরবেলা সেগুলো নেওয়ার জন্য। মা বললো আমি তোরা ওয়েট করে আমি আসছি, তো জায়গা আমরা পেয়ে গেছি, এখানে সিট অ্যাভেলেবেল। তো এখন আমরা ঢুকে গেছি, মা এলে তারপরে খাবার অর্ডার করবো। মা ওদিকে এসে গেছে, আজকে বিধান জুতো পরে উঠে চেকের উপর লাফালাফি করছে। মা এসে গেছে, এবারে অর্ডার করবো খাবার। পিছনে যারা বসে আছে দাদারা হাতের একবার করে হাতটা দেয়, একটু করে আমার হাতটা দেয়, শরীরে আমার ওরা এখন খেলাধুলারই তো বয়স না, ওই জন্য খেলছে আর কি। চলে এসছে আমাদের সমস্ত খাবার, এখানে আছে রাইস, এটা মাটন, এটা চিকেন, ডাল, আর রাইস দুটো নিয়েছি, আর চুরি আলু ভাজা, আর ওটা চামের চাটনি। এই হচ্ছে টোটাল খাবার। জাস্ট বেরোলাম এখন মিত্র ক্যাফে থেকে, আর আমরা ভাবলাম যে ডাব খাবো, আর বিকাল হতে চলেছে, এখন ডাব পাওয়াটা একটু ডিফিকাল্ট আছে, দেখা যাক। ওরা দিয়ে হাত খাওয়া হচ্ছে, রিয়াকশনটা হেভি দেয় হাতটা খেলে। খা খা, এই যে এই যে এই যে এই যে এই যে খা খা। पहले जान फिर जाने जाना, फिर जाने जाना हो गए धीरे धीरे आप मेरे दिल के मेहमान हो। वाह 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 वाह। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। জাস্ট আমরা বসে আছি এখন, সমুদ্রের ভিউটা টাইমে চেঞ্জ হচ্ছে পুরো। এতক্ষণ ছিল পুরো একদম মানে পিওর নীল, এখন আবার হচ্ছে গ্রিনিশ, ঠিক আছে। আবার এই সাইডটাতে লাইটটা পড়ছে বলে হলুদ হয়েছে, দেখো গোল্ডেন লাগছে, এই সাইডটা পুরো গোল্ডেন লাগছে, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখান থেকে ভিউটা সিরিয়াসলি খুব অসাম একদম। ভাবলাম যে ওখানে গিয়ে রিল বানাবো, তারপরে হঠাৎ করে মাথায় রাখি রিলটাকে রাখবো কোথায় ফোনটাকে। বিকজ আমরা দুটো দেখছি ভেবেছিলাম আসার আগে যে
যে ব্লুটুথের যে স্পিকারটা আছে ওটাকে ক্যারি করবো, বাট আমিও ভুলে গেছি, ও ভুলে গেছে। কালকে যাবো ভাবছি, কালকে করবো। কিভাবে করবো আমি নিজে বুঝতে পারছি না। হ্যাঁ ওই স্ল্যাবগুলো আছে না, এই ব্যাপারগুলো এখানে কি রাস্তায় করতে হবে তাহলে তো? কিছু করার নেই তো, রিল তো করার জায়গা পাচ্ছি না আমরা। সত্যি কথা, মানে এখানে চেষ্টা করলাম এত রকম ভাবে, এইখানে দাঁড়িয়ে ওই ভিতর থেকে ট্রাই করলাম, এই সাইড থেকে ট্রাই করলাম, ক্লোজ আপ শট গুলো ভালো ভালো চলে আসছে, মানে একটু যেটা লং মানে মোটামুটি চাইছি ক্লোজ আপ, আমরা চাইছি না তো ক্লোজ আপ, আমরা বাড়িতে সবসময় করছি, ভিউটা আর দেখানো হচ্ছে না। এবার দেখছি কালকে গিয়ে ক্যামেরা থেকে যদি না হয় অ্যাটলিস্ট থেকে ফোন থেকে যতটা পারবো কিছু কিছু ভালো ভালো আর কি ক্যাপচার করার চেষ্টা করবো, বিকজ লোকেশন ভালো তো চেষ্টা করবো ফোনটা দিয়েই করা। সেটাই, যদি না হয় তাহলে ফোন থেকেই করবো। আমার ফোনে মিউজিক চালাবো ইদার, কেন কি এখানে নাহলে সেভ হয়ে থাকবে। আমি ডিরেক্ট এমনি ক্যামেরা দিয়ে করবো, যেটা প্রো ক্যামেরা বা নর্মাল ক্যামেরা দিয়ে যদি করি, একদিন ইনস্টাগ্রামের ক্যামেরা দিয়ে করতে হবে, এটা হচ্ছে আবার। তো আমরা এখন নামছি, যাবো একটু চাটা খাবো, প্লাস কিছু সন্ধ্যা স্ন্যাক্সও কিছু খাবো। আর অনুরও খিদে পেয়ে যাচ্ছে, মায়েরও খিদে পেয়ে যাচ্ছে। এখন অনু অর্ডার করবো হচ্ছে স্ন্যাক্স, স্ন্যাক্স করার জন্য এলাম হচ্ছে আপনজনে। এবার ফিশ ফ্রাই কি খাবে সেটাও অর্ডার করছে, আজকে অনুর উপরে দায়িত্ব অর্ডার করা, ও অর্ডার করছে। ফিশ ব্যাটার ফ্রাইটা হচ্ছে বড় হয় বোধ হয়, ডায়মন্ড ফিশ ফ্রাইটা বড় হয়। জিজ্ঞেস করো না একবার কি আছে না আছে। তুমি এখন ফিশ ফ্রাই অর্ডার করবে, আর আমার জন্য মাটন কবিরাজি, আর মায়ের জন্য ফিশ কবিরাজি, আর তার সাথে কফিও নেবো। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা কফি চা না আমরা চলে না, আমি ভাবছি কফি আছে এখানে, দেখছি একজন খাচ্ছে, তো সেই কারণে কফিটা জিজ্ঞেস করিনি, কোল্ড কফি আছে, কোল্ড কফি সেটাই ভাবলাম কোল্ড কফি খাবো। চলে এসছে, এটা মাটন কবিরাজি, ফিশ কবিরাজি ওইদিকে যাবে, এটা মায়ের ফিশ কবিরাজি, এটা হচ্ছে ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই চলে এসছে। খালি এবার আমারটা সব বাকি আছে, খেয়ে টেস্ট করে বলো কেমন খেতে। না এটা মাটনটা নাকি? মাটন নয়, এটা কবিরাজি এরকম হয় না, আমারটা ওরকম আসবে, মাটনের আসবে। এটা ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার, এবার আমরা যাচ্ছি ঘুরতে। আর অলরেডি সময় হয়ে গেছে, 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে। বাট একটু যাই সি বিচের ধারে গিয়ে বসে তারপরে কফি টফিও খেয়েছি, আর যদি এক দু বস্তু চা খাই তো চা খাবো। চলো নাও। তো আমরা এখন এসেছি হচ্ছে স্বর্গদ্বার, এখান থেকে মা কিছু কিনবে, অনু কিছু শপিস কিনবে, সেই কারণে। আর ওদিকে দেখো গুড়ি বাচ্চাটাকে হাঁটি পা স্টেপ ফেলে নামবে গুড়ি বাচ্চারা। আরে বাবা, আরে বাবা, চলো পা ব্যথা হয়ে যাবে, চলো। আচ্ছা ঠিক আছে, কোলে নিয়ে নাও তাড়াতাড়ি নাও। এইখানে বাজারটা অ্যাসিডিটি সবসময় রয়েছে। যোগ্যতা থেকে গঞ্জি इसके लिए खरीदेगा। ठीक है चलो आगे देखो, जेटा किनते हो सेटा देखो। हाँ बोगे ये लो, उसको लो थोड़ा, हम क्यों ले, उसको थोड़ा लो, हम क्यों ले, इसको लो, हम क्यों ले। आ जाओ बच्चा, आ जाओ, चलो ग्रैनी के पीछे चलो। কি ধরে চলছে, চলো যেটা দেখার আছে দেখো, যেটা কেনা হয়েছে কেনো। দেখো আমার মা দেখো কোথা দিয়ে ঢুকেছে, আর কোনো জায়গা পাইনি ঢোকার, এখান থেকে ঢুকতে বলছে। মানে হয় কত ওর জন্য এটা কিনে দিল গদা, আর এটা টুপি একটা নেবো, কারণ ওর খুব কষ্ট হয় সকালবেলা রোদ দূরে হয়েছে। ও মা আরেকটা জিনিস কই, মা তোমার হাতটা একটু দেখাও, মা তুমি হাতে কি নিয়েছো, মাথায় দাও। মারবে না কিন্তু, মারবেন আঙ্কেলকে। এখানে মা এসছে ঠাকুরের জন্য কিছু প্লেট কিনতে, আর অনু কিনেছে হাতের জন্য, এই হাতে এগুলো যেটা পড়ে আছে এগুলো কিনেছে, মাও হাতের জন্য কিনেছে, অনু 2 হাতের জন্য কিনেছে দুটো। আমাকে এটা জোর জবরদস্তি আমাকে বললো ভালো লাগছে নাকি, তাই আমাকে কিনে দিয়েছে, বললো এটা পড়বে, পড়া নাকি ভালো। আমার ঠিক আছে, এইসব আমি পড়েছি লাস্ট ছোটবেলায়, পড়া করে পড়িনি, অনেকদিন বাদে বললাম একটু আনকমফোর্টেবল লাগছে। ঠিক আছে যদি বলছে ভালো লাগে সবাই, তো ঠিক আছে ভালো লাগছে। এখানে এখন মা কিনে নিক, ও এখন এটা কিনেছে হেড মাসাজার একখানা, সেটা দিয়ে মাসাজ করছে। ও আমার কাছে আছে বাসিটা, ও তো আর বাজালো না, আমি কি করবো বলো। ভাবলাম পায়রা সাথে যুগলবন্দি করাবো, সেটা করলো না, আর কি বলবো। হ্যাঁ বলো, যেটাই বলবে এটা কিন্তু জেনে বলবে কি লোকে আছে। আমি তো ভাই শিক্ষিত মেয়ে, আমি ফর্সাও দেখতে নয়।
তো আমার একটু সমস্যা আছে এগুলো, আমি একটু বাজাতে পারি না গো। অর্ডার করলাম এখান থেকে নিয়ে যাবো, ওখানে তো মোটামুটি বন্ধ হয়ে যাবে বলেছে, মোটামুটি বলে যাবে মোটামুটি ওখানে 10টার মতো ঢুকতে পারে, এখানে বাজেই এখন 10টা, এখন যেতে যেতে বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে এখান থেকে বিগ বস রেস্টুরেন্ট থেকে আগের অর্ডার করেছিলাম, এটা গিয়ে লোডশেডিংয়ের ইস্যু হচ্ছে আই গেস। তো অর্ডার করেছিলাম সেইটা বসে আছি, 20-25 মিনিট লাগবে, নিয়ে তারপর বাড়ি যাবো। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, খাবার দাবার নিয়ে গেছি। আর একটাই প্রবলেম হলো কি কোনো প্লেট দিতে পারলো না, আমাদের অ্যাভেলেবেল নেই প্লেট। তো সেই কারণে এখন বাড়িতে গিয়ে খেয়ে নেবো ও নিচে নামবে, সেই কারণে কান্না বাড়ি ও দুষ্টুমি কিছু না কিছু লেগে দেয় সবাই, কিছু করার না। আমরা চলে এসেছি আমাদের সুখ প্যালেস, এবার ঘরে যাই। এই যে রুমে ঢুকলাম, এবার একটু চেঞ্জ করলাম। আর এত গরম লাগছে আর কিছু মানে এখন গায়ে কিছু দিতে ইচ্ছা করছে না, এতটাই গরম লাগছে। তো একটুখানি এবার রেস্ট ফ্রেস্ট নেবো, তারপর খাবো। অলরেডি তো মোটামুটি 10:30 বাজে, 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপর খেতে বসবো, খেয়ে দিয়ে তারপর এই কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম আর এই জাস্ট ফ্রেশ হয়ে বসে আছি। আর একজন এখানে খাচ্ছে, দুধ খাচ্ছে, দুধু খাচ্ছে দুধু। তো একটু পরে খেতে বসবো, এই যদি একটু ঘুমিয়ে পড়ে তারপরে দুধ রুটি খাওয়াতে গেলাম, জানি না কটা বাজে ভাই, দুধ রুটি খাওয়াতে গেলাম, দুধ রুটি খেলো না, কারণ আমি তো ম্যাশ করে দিতে পারিনি, এখানে ও খাবে না ওইভাবে, শুধু ফেলে দিচ্ছে। তো সেই জন্য স্যারেলেক্স করে দিলাম, স্যারেলেক্সটা খাক, খেয়ে ঘুমা। My heart rages around like an ocean.